আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়ে কথা বলতে চাই, উসমান হাদি, আপনাদের হয়তো মনে আছে কিভাবে তাকে নির্মমভাবে গুলি করা হয়েছিল। জুমার নামাজ আদায় করে রিকশাতে করে বাড়ি ফেরার পথে যেভাবে তাকে গুলি করা হয়েছিল, পরবর্তীতে তার মৃত্যু হয়েছে। আজকে এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত ওসমান হাদির হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রিয় দর্শক, আর কতদিন লাগবে এই তালিকা তৈরি করতে? যদিও ওসমান হাদির বিচার নিশ্চিত করার তৎকালীন সরকারের যিনি তত্ত্বাবধায়ক সরকার বলেছিলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করবে। এখনো পর্যন্ত কেন 18 বারের মতো এই তদন্ত প্রতিবেদন পিছিয়ে গেল, সেটি আজও পর্যন্ত বোধগম্য নয়। আপনারা জানেন, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজে যে সমস্ত বিষয়গুলি এসেছে, বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সরঞ্জামগুলি রয়েছে, অত্যন্ত অত্যাধুনিক সরঞ্জাম। এগুলি দিয়ে কি এতদিনের মাথায়ও একজন খুনিকে শনাক্ত করতে পারেনি সরকার? কি হয়েছে, দৈনিক ইত্তেফাক কি বলছে এই প্রতিবেদনে, সেটি আপনাদের সামনে তুলে ধরছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল 18 বারের মতো পিছিয়ে আগামী 20 আগস্ট ধার্য করেছে আদালত। বুধবার 15 জুলাই তদন্ত সংস্থা সিআইডির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দিতে না পারায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম নতুন দিন ধার্য করেন। গত 12 ডিসেম্বর ঢাকা বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভার কেয়ার হাসপাতালে এবং শেষে সিঙ্গাপুর নেওয়া হয়। 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে মামলায় হত্যা 302 ধারা যুক্ত হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। গত 6 জানুয়ারি ডিবি পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। তবে অভিযোগপত্রে সন্তুষ্ট নয় ইনকিলাব মঞ্চ। পরে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার বাবা হুমায়ুন কবির, মোহাম্মদ হাসি বেগম, স্ত্রী শাহেদা ফারবিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিফু, বান্ধবী মারিয়া আক্তার, বিমা কবির, নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিউ সঞ্জয়, সিসিম আমিনুল ইসলাম ওরফে রাজু, ফয়সাল আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পু এবং ফিলিপ পাল এবং মুক্তি মাহমুদ এবং জেসমিন আক্তার। এদের মধ্যে ফয়সাল করিম সহ শেষে 5 জন পলাতক রয়েছে। তদন্তে কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ অভিযোগপত্রে উল্লেখ করেন, আন্তর্জাতিক রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে গুলি করে হত্যা করা হয়। এছাড়াও
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধাগ্রস্ত করতে এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আসামিরা। 18 বার তদন্ত পেছানোর ঘটনায় নানা মহলে সমালোচনা তৈরি হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করে জড়িতদের বিচার আওতায় আনার দাবি জানিয়েছে আইনজীবী ও সাধারণ মানুষ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।